কালু তুই বল, মশা ভালো পানি ছেড়ে নোংরা পানির মধ্যে ডিম পারে কেন? স্যার, এটা আপনি জানেন না? মশাই ভালো পানি ছেড়ে নোংরা পানির মধ্যে ডিম পারে কেন? নোংরা পানির মধ্যে ডিম পারে কারণ হলো ভালো পানি তো মানুষে খেয়ে ফেলে, নোংরা পানির মধ্যে ডিম পারে যাতে মানুষে খেতে না পারে, চোখের জুতি বাড়তে না পারে। নোংরা পানির মধ্যে ডিম পারলে সুন্দরভাবে মশা আবার উৎপত্তি হবে, তাই মানুষে দেখতেও পারবে না, খেতেও পারবে না, তাই নোংরা পানির মধ্যে ডিম পারে। আচ্ছা ফেলু, তুই বল তো লেখাপড়া কেন করছিস? স্যার, লেখাপড়া কেন করছি? লেখাপড়া করছি বেকার থাকার প্রস্তুতি নিচ্ছি। লেখাপড়া করে তো অনেক লোকই বেকার থাকছে, আমরাও যদি বেকার না থাকি তাহলে ওই লোকের মতো আমরা আলসে হয়ে গেলাম না? তাই আমরাও বেকার থাকার প্রস্তুতি নিচ্ছি আর লেখাপড়া করছি। তোরা জানিস লেখাপড়া ছাড়া কখনো ডিগ্রি লাভ করা যায় না? স্যার, আমি আপনার সাথে একমত না। কেন? স্যার, থার্মোমিটার তো লেখাপড়া জানে না। স্যার, তাও তো ওর ডিগ্রি আছে, লেখাপড়া ছাড়াই তো সে ডিগ্রি অর্জন করেছে। সে জ্বরকে মেপে দেয়, এত ডিগ্রি জ্বর হয়েছে। আচ্ছা কালু, তুই বল তো সন্ধি কাকে বলে? স্যার, প্রথমটুকু পারি না, শেষটুকু পারি। তার মানে? আচ্ছা বল, শেষের টুকুই বল। স্যার, শেষেরটুকু হলো তাকেই সন্ধি বলে। তোদের পাল্লায় পরে তো আমি পাগল হয়ে যাব। কি সাংঘাতিক রে বাবা, তোরা কেমন পড়া পড়ছিস? এমন পড়ার যদি তোদের কোনো মাস্টার পড়ায় তাহলে মাস্টার পাগল হয়ে যাবে। ওই মাস্টার কি তোদের পড়াতে পারবে? কি সাংঘাতিক রে বাবা। আমার হাত দেখছিস? হ্যাঁ স্যার, দেখছি তো। এক থাপ্পড়ে সব দাঁত ফেলে দেবো। স্যার, আমার পা দেখছেন? তুই কি বললি? পা দেখছি মানে? বেশি কিছু করবো না স্যার, শুধু এক দৌড়ে পালিয়ে যাব। কি সাংঘাতিক রে, তোরা তো আমাকে পাগল বানিয়ে ছাড়বি। ফেলু, তুই বউ নিয়ে একটি রচনা বলতো। ঠিক আছে স্যার, বলছি। বউ একটি গৃহপালিত প্রাণী, এরা গিন্নি নামেও পরিচিত। এরা সাধারণত মানুষের মতো হাত পা নাক কান সবই আছে, তবে জিনগত সূত্রে চাপা বলে একটা জিনিস পেয়েছে এরা। পাশের বাসার বাবির সাথে চাপাবাজিতে এরা অতুলনীয়। এদের চাপার উপর দিয়ে রেল চলে গেলেও ওদের চাপার কিছু হবে না। আর হিন্দি সিরিয়াল এদের কাছে পুরা মুরগি খাবার চেয়ে উত্তম। হাজবেন্ডের সাথে ঝগড়া করে জয়লাভ না করা পর্যন্ত সংগ্রাম চালিয়েই যাবে। আর হাজবেন্ড একটু রাত করে বাসায় ফিরলে হাড়ি পাতিল যা কিছু আছে সব আলুর ব্যাগে ছুঁড়ে মারতে কোনো দ্বিধা নেই এদের। আর কথায় কথায় বাপের বাড়ি চলে যাওয়ার আলটিমেটাম তো আছেই। আর তাদের একটা চিরন্তন বাণী হচ্ছে, তোমার সাথে বিয়ে বসে আমার জীবনটা একেবারে শেষ। তুমি জানো আমার জন্য কত ডাক্তার ইঞ্জিনিয়ার এসেছিল, কলেজে থাকতে কত প্রেমপত্র পেয়েছি, শেষমেশ বাবা তোমার মতো রাম ছাগলের কাছে বিয়ে দিল। তারপর কেঁদে কেঁদে নাকের পানি চোখের পানি এক করবে আর বলবে, আর নারী নির্যাতনের কেস তো করার হুমকি দিবেই। এরাই হলো সত্যিকারের বউ। স্যার, বইয়ের রচনাটা কেমন হলো? বন্ধুরা, আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর বেল আইকনটি বাজিয়ে দিবেন। নতুন নতুন ভিডিও আপনার হাতে চলে যাবে। নেক্সট ভিডিও পাওয়ার জন্য ভিডিওটি দেখবেন আর হাসবেন। যত বেশি হাসবেন তত বেশি সুস্থ থাকবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।